এ কি উত্তর দিলে তুমি কিরণমালা? কেন কেন এভাবে মৃত্যুকে বেছে নিচ্ছ? কি করছো কুমার? মাম, মহামন্ত্রী কি সিদ্ধান্ত নিলেন? মরতে দেবেন কি মেয়েটিকে? তুমি তাহলে তোমার ভাগ্যলিপি আনতে অস্বীকার করছো? নিজের সিদ্ধান্তেই অটল থাকবে? আমাকে আমার সিদ্ধান্ত জানানোর সুযোগ দিন মহারাজ। আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন আমি মৃত্যুদণ্ড স্বীকার করে নিচ্ছি কিনা। আমি তারই উত্তরে না বলেছি। আমি ভাগ্যলিপি নিয়ে আসবো। কিরণমালার মৃত্যুদণ্ড হলো না, হলো না। দেখলে মা, দেখলে ও ঠিক নিজেকে বাঁচিয়ে নিল, ভাগ্যলিপি আনার আদেশকে স্বীকার করে নিল। তার মানে কাল থেকেও মনে মনে চোখ করছিল। যখন থেকে শুনেছে আমরা ভাগ্যলিপি আনতে যাচ্ছি তখন থেকেও মনে মনে ঠিক করে নিয়েছিল যে আমাদের সামনে আগেও ঢং করবে, ঢং করে বলবে যে ও ভাগ্যলিপি আনতে পারবে না, আর তাই মাথা বেঁধে মৃত্যুদণ্ড স্বীকার করছে। পরে যেই আমরা চলে যাব ও নিজের স্বরূপ দেখাবে। ও ঠিক তাই হলো মা, ঠিক তাই হলো। মহামন্ত্রী কি এমন ঘটলো যে হঠাৎ করে মেয়েটি ভাগ্যলিপি আনতে রাজি হয়ে গেল? কিন্তু এই মেয়ে যদি শুভ প্রমাণিত হয় তাহলে কি আছে কুমারের ভাগ্যে? তুমি তোমার ভাগ্যলিপি আনতে সম্মত? হ্যাঁ মহারাজ। তোমার ভাগ্যলিপি বিচার করে যদি প্রমাণিত হয় তুমি অশুভ, তৎক্ষণাৎ তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আশা করি তুমি সেটা জানো। হ্যাঁ মহারাজ। মহারাজ, ভাগ্যলিপি না আনতে পারলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এ কথা জানার পরেও সে ভাগ্যলিপি আনতে অসম্মত হয়েছে। হঠাৎ করে তার এই সিদ্ধান্ত পরিবর্তন। মহারাজ, আমার সন্দেহ এই কন্যা অবধারিতভাবে মিথ্যে কথা বলছে। মহারাজ উর্মিমালাকে দুটোর মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত বেছে নিতে বলেছিলেন, হয় মৃত্যুদণ্ড নয় ভাগ্যলিপি। আর উর্মিমালা ভাগ্যলিপি নিয়ে আসতে রাজি হয়েছে। এবার ন্যায় বিচারের ভার মহারাজের উপর। মহারাজ, আমি না পালাতে জানি না মৃত্যুকে ভয় করতে জানি। আমি আমার ভাগ্যলিপি সংগ্রহ করে অমৃতনগরীতে ফিরে আসব, শুধুমাত্র একটি কারণে, নিজেকে শুভ প্রমাণ করার জন্য। এর বেশি কোনো অভিপ্রায় নেই মহারাজ, আর কিছুই চাইবার নেই। সত্যি তুমি এর বেশি আর কিচ্ছু চাও না? কিচ্ছু না? অমৃতনগরীতে তুমি ফিরে আসবে শুধুমাত্র নিজেকে শুভ প্রমাণ করার জন্য, আর কিছুর জন্য নয়, আর কারোর জন্য নয়। আপনি ন্যায় বিচারের শ্রেষ্ঠ মহারাজ। আপনার সিদ্ধান্তে আমার পূর্ণ আস্থা আছে। আমি তোমাকে ভাগ্যলিপি আনার জন্য রাজপ্রাসাদের বাইরে যাবার অনুমতি দিলাম। ধন্যবাদ মহারাজ।
জানি না কুমার আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা। আপনার মতো বন্ধু আর কোনোদিন কাউকে পাবো না আমি। বাবা, আমি তোমাকে কথা দিয়েছিলাম এই আংটি আমি কোনোদিনও কাছছাড়া করব না। এই আংটি আমি সারা জীবন নিজের কাছে রাখবো। কিন্তু আজ যে যাবার আগে আমার কাছে কুমারকে দেওয়ার মতো কোনো স্মৃতিচিহ্ন নেই এই আংটিটা ছাড়া। বাবা, আমি যে কুমারকে খুব ভালোবাসি। আমার জীবনে কুমার অমূল্য, তার জন্য আমি প্রাণও দিতে পারি। আমায় ক্ষমা করে দিও বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না। কিছু বলার আছে? বলো। আগে তুমি বলো। না না, আগে আপনি বলুন। আমার যে অনেক কিছু বলার আছে কিরণমালা। তুমি যে তোমার ভাগ্যলিপি নিয়ে আসতে রাজি হয়েছে তাতে আমি স্বস্তি পেয়েছি। না হলে কি যে হতো। আমি ভাগ্যলিপি না আনলে যে আপনাদের সবার উপরে বিরাট বিপদ ঘনিয়ে আসবে কুমার। আমায় আপনাদের রক্ষা করতেই হবে। আপনি আমাকে আর কিছু বলবেন? রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, না জানি হায় এতটা কাল ছিলে যে কোন দেশে। এলে সাগর জলে ভেসে, এলে আমার সাথে এসো মনের দেশে। এলে সাগর জলে ভেসে, এলে আমার মনের দেশে।